আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে নতুন দিল্লিতে রাইসিনা ডায়ালগের সূচনা করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত যখনই শান্তির কথা বলে তখনই বিশ্ব তা শোনে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সরকার বোরো চুক্তির সবকটি ধারা বা শর্ত পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গতকাল নতুন দিল্লিতে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইসরায়েলি বিমান বাহিনী তাদের সতর্কতা সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে। কাবাডি বিশ্বকাপ আজ ইংল্যান্ডে শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে যৌথভাবে আজ নতুন দিল্লিতে রাইসিনা ডায়ালগের সূচনা করবেন। 10ম রাইসিনা ডায়ালগ চলবে 19শে মার্চ পর্যন্ত। ভূ রাজনীতি ও ভূ অর্থনীতির বিভিন্ন সমসাময়িক সমস্যা ও চ্যালেঞ্জগুলি নিয়ে এই সংলাপে বিস্তারিতভাবে আলোচনা হবে। প্রতি বছর রাজনীতি, শিল্পমহল, সংবাদ মাধ্যম এবং নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা রাইসিনা ডায়ালগ বা সংলাপে অংশগ্রহণ করে থাকেন। বিদেশ মন্ত্রকের সঙ্গে যৌথভাবে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এটি আয়োজন করে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন গতকাল বিকেলে 5 দিনের ভারত সফরে নতুন দিল্লি পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসা, প্রচার মাধ্যম এবং প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিমানবন্দরে প্রধানমন্ত্রী লুকসনকে স্বাগত জানান মৎস্য, পশুপালন ও দুগ্ধ প্রতিমন্ত্রী অধ্যাপক এস.পি. সিং বাঘেল। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে আজ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর ভারত নিউজিল্যান্ড সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। ভারত ও নিউজিল্যান্ড পারস্পরিক উপকারে আসবে এমন মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ এর আলোচনার সূচনা করেছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং নিউজিল্যান্ডের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী টড ম্যাকের মধ্যে গতকাল বৈঠকে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেছেন, এটি দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দুটি দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ককে আরও গভীর করার এবং অর্থনৈতিক সুযোগের সম্প্রসারণে যৌথ দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং তা 2024 সালের এপ্রিল থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত $1 বিলিয়ন ছাড়িয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন, ভারত যখনই শান্তির কথা বলে তখনই বিশ্ব তা শোনে, কারণ এটি গৌতম বুদ্ধ এবং মহাত্মা গান্ধীর দেশ। এআই গবেষক এবং পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে একটি পডকাস্টে শ্রী মোদী বলেন, ভারতীয়রা সম্প্রীতিকে সমর্থন করে এবং শান্তির পক্ষে দাঁড়ায়। রাশিয়া ইউক্রেন সংঘাত সম্পর্কে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, উভয় দেশ আলোচনার টেবিলে একসঙ্গে এলে কেবল তখনই এই সংঘাতের সমাধান হবে। তিনি বলেন, ইউক্রেন তাদের মিত্রদের সঙ্গে অসংখ্য আলোচনা করতে পারে, কিন্তু উভয় পক্ষকে আলোচনায় অন্তর্ভুক্ত না করা পর্যন্ত এটি কোনোভাবেই ফলপ্রসূ হবে না। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে অর্থপূর্ণ এবং ফলপ্রসূ আলোচনার সুযোগ করে দিচ্ছে। ভারত চীন সম্পর্কে নরেন্দ্র মোদী বলেছেন, দুটি দেশ প্রাচীন সংস্কৃতি এবং সভ্যতা রয়েছে এবং উভয় দেশের মধ্যে সম্পর্ক নতুন নয়। উভয় দেশ কোনো না কোনোভাবে বিশ্বের কল্যাণে অবদান রেখেছে বলে উল্লেখ করে তিনি বলেন, গত শতাব্দীতে ভারত এবং চীনের মধ্যে সংঘাতের কোনো বাস্তব ইতিহাস নেই। ভারত এবং চীনের মধ্যে শক্তিশালী এই সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকা উচিত। শ্রী মোদী বলেন, প্রতিবেশী দেশগুলির মধ্যে মতপার্থক্য রয়েছে এবং মাঝে মধ্যেই মতপার্থক্য ঘটতে বাধ্য, কিন্তু এই মতপার্থক্য যাতে বিরোধে পরিণত না হয় তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। লন্ডনের কেন্দ্রীয় ব্যাংক ভারতের রিজার্ভ ব্যাংকের ডিজিটাল ট্রান্সফরমেশন 2025 সম্মানে ভূষিত করায় প্রধানমন্ত্রী তাদের ভূয়সী প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই স্বীকৃতি প্রশাসনিক দক্ষতা ও উদ্ভাবনের প্রতিফলন। প্রধানমন্ত্রী আগামী 30শে মার্চ তার প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আগামী 28 তারিখের মধ্যে নিঃশুল্ক নম্বর 1800117800 ডায়াল করে তাদের মতামত জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামে এই মতামত জানানো যাবে। এই অনুষ্ঠান আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ, দূরদর্শনের সব চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সম্প্রচারিত হবে। আকাশবাণী সংবাদ, দূরদর্শন সংবাদ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও মন কি বাতের লাইভ স্ট্রিমিং হবে। মূল অনুষ্ঠানটির ঠিক পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা সম্প্রচারিত হবে।
উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে নতুন ফৌজদারি আইন কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও মণিপুরের রাজ্যপালের সাথে এক পর্যালোচনা বৈঠক করেন। শ্রী শাহ এই উপলক্ষে নতুন ফৌজদারি আইন বিষয়ক একটি পুস্তিকার প্রকাশ করেন। আসাম সরকারের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যৌথ উদ্যোগে এই পর্যালোচনা বৈঠকটির আয়োজন করে। বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি নতুন ফৌজদারি আইন কিভাবে প্রয়োগ করবে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র বোড়োল্যান্ডের উন্নতির জন্য বদ্ধপরিকর। আসামের কোকরাঝাড়ের দোটমায় গতকাল অপরাহ্নে বোড়ো স্টুডেন্টস ইউনিয়ন আপসুর ৫৭তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিয়ে তিনি বলেন, কেন্দ্র বোড়ো চুক্তির সবকটি ধারা বা শর্ত পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। এই শর্তগুলির ৮২% ইতিমধ্যেই পূরণ হয়েছে, বাকি শর্ত আগামী ২ বছরের মধ্যে পূরণ হবে। শ্রী শাহ আরও বলেন, বোড়োল্যান্ড স্বায়ত্তশাসিত অঞ্চলে এখন শান্তি বজায় আছে। আগে এই অঞ্চলের হিংসাত্মক কাজকর্মের জন্য পরিচিত ছিল, কিন্তু বর্তমানে সংশ্লিষ্ট অঞ্চলের যুব সমাজ অস্থিরতার বদলে উন্নয়ন চাইছে এবং সমাজের মূল স্রোতে তারা ফিরে এসছে। भाइयों बहनों, आपके 1 दर्जन से ज्यादा उत्पादन जीआई टैग हो चुके हैं और आज इसके कारण धीरे धीरे पूरे बीटीआर क्षेत्र में औद्योगिक वातावरण बन रहा है। एक जमाना था उन्माद, उत्पात और अलगाववाद की बात होती थी, आज शिक्षा, विकास और इंडस्ट्री की बात होती है। एक खबर प्रचारित হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গতকাল নতুন দিল্লিতে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। শ্রীমতী গ্যাবার্ড ভারত সহ বেশ কয়েকটি দেশ সফর করছেন। আগামীকাল তিনি রাইসিনা ডায়ালগে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিনি এই আলোচনায় যোগ দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পাকিস্তান, আফগানিস্তান, রাশিয়া সহ ৪৩টি দেশের নাগরিকদের সে দেশে ঢোকার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করবে বলে চিন্তাভাবনা করছে। মার্কিন প্রশাসন এ সংক্রান্ত ৩টি তালিকা প্রকাশ করেছে। লাল তালিকাভুক্ত দেশগুলির নাগরিকরা সে দেশে কখনোই ঢুকতে পারবে না। আফগানিস্তান ও ভুটান রয়েছে সেই সব দেশের তালিকায়। কমলা তালিকাভুক্ত দেশের মধ্যে থাকছে পাকিস্তান, রাশিয়া এবং মায়ানমারের মতো দেশগুলি। এই দেশগুলির নাগরিকরা আমেরিকায় প্রবেশ করতে পারলেও বেশ কিছু নিষেধাজ্ঞা তাদের মেনে চলতে হবে। হলুদ তালিকাভুক্ত দেশের নাগরিকদের ৬০ দিন সময় দেওয়া হবে। এই সময়কালে তাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইসরায়েলি বিমান বাহিনী তাদের সতর্কতা সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে। সম্প্রতি মার্কিন বিমান হামলার ফলে ওই অঞ্চলের উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র মিশরের শার্ম আল শেখে আছড়ে পড়ার পর ইসরায়েল তার প্রতিরক্ষা ব্যবস্থাকে চূড়ান্ত সতর্কতায় নিয়ে গেছে। এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডের জন্য নাকি এই অঞ্চলে মার্কিন স্থাপনাগুলিকে আঘাত করার জন্য নিক্ষেপ করা হয়েছিল সে বিষয়ে সঠিক তথ্য জানতে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা বর্তমানে তদন্ত করছে। ত্রিনিদাদ ও টোবাগোর নতুন প্রধানমন্ত্রী হিসেবে স্টুয়ার্ট ইয়ং আজ সেন্ট অ্যানের রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন। শ্রী ইয়ং জ্বালানি মন্ত্রী ছিলেন। বিদায়ী প্রধানমন্ত্রী ডক্টর কিথ রোলি গতকাল সিটি হলে পিপলস ন্যাশনাল মুভমেন্ট পিএনএম এর বিশেষ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ডক্টর রোলি বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও ত্রিনিদাদ ও টোবাগোর প্রতি তার নিষ্ঠা অটুট থাকবে। জানুয়ারি মাসে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। কাবাডি বিশ্বকাপ আজ ইংল্যান্ডে শুরু হচ্ছে। ৭ দিন ধরে বার্মিংহাম, কেভেন্ট্রি, ওয়ালসাল এবং উলভারহ্যাম্পটনে বিশ্বকাপের ৬০টি ম্যাচ হবে। পুরুষ কাবাডি দলে ২টি গ্রুপ থাকছে। ভারত গ্রুপ বিতে ইটালি, স্কটল্যান্ড, ওয়েলস এবং চীনের বিরুদ্ধে খেলবে। মহিলা দল ডি এবং ই গ্রুপে বিভক্ত। ভারতীয় মহিলা কাবাডি দলের সদস্যরা ডি গ্রুপে ওয়েলস এবং পোল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে নতুন দিল্লিতে রাইসিনা ডায়ালগের সূচনা করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত যখনই শান্তির কথা বলে তখনই বিশ্ব তা শোনে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সরকার বোড়ো চুক্তির সবকটি ধারা বা শর্ত পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গতকাল নতুন দিল্লিতে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইসরায়েলি বিমান বাহিনী তাদের সতর্কতা সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে। কাবাডি বিশ্বকাপ আজ ইংল্যান্ডে শুরু হচ্ছে। খবর শেষ হলো। এরপর খবর শুনতে পাবেন 7:25 মিনিটে।